2026 সালের এপ্রিল মাস বিশ্ব রাজনীতির ইতিহাসে এক ভয়ঙ্কর অধ্যায়। একদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিতর্কিত শক্তি ইরান, আর মাঝখানে দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোর এক হরমুজ প্রণালী। এই প্রণালী দিয়ে প্রতিদিন কোটি কোটি ডলারের তেল ও পণ্য পরিবহন হয়। বলা হয় বিশ্বের জ্বালানি নিরাপত্তার হৃদস্পন্দন এখানে। তো 2026 সালের 7ই এপ্রিল সবকিছু বদলে যায়। ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইরানকে একটি ভয়ঙ্কর ডেডলাইন দেয়, এবং সেই হুমকি ছিল শুধু সামরিক নয়। তিনি বলেছিলেন, যদি ইরান সময়সীমার আগে হরমুজ প্রণালী না খোলে, তবে পুরো ইরানি সভ্যতাকে ধ্বংস করে দেওয়া হবে। হ্যাঁ, শুধু সরকার নয়, একটি পুরো সভ্যতা। এমন একটি বক্তব্য যা শুনে বিশ্ব নেতারা পর্যন্ত স্তব্ধ হয়ে গিয়েছিল। আজকের ভিডিওতে আমরা জানব কেন ট্রাম্প এমন ভয়ঙ্কর হুমকি দেন, কেন বিশ্ব ধারণা করেছিল আমেরিকা পারমাণবিক হামলা চালাতে যাচ্ছে, কিভাবে মাত্র 90 মিনিট আগে যুদ্ধ থেমে গেল, এবং কেন ইরান একদিন পথ খুলে আবার পরের দিন সেটি বন্ধ করে দিয়ে। চলুন শুরু করা যাক। ট্রাম্পের ডেডলাইন 2026 সালের 7ই এপ্রিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে একটি কঠোর সময়সীমা বেঁধে দেন। মূল দাবি ছিল একটাই, হরমুজ প্রণালী খুলে দিতে হবে। কারণ কয়েক সপ্তাহ ধরে ইরান সেখানে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করছে। বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে যায়। এশিয়া, ইউরোপ, এমনকি আমেরিকার অর্থনীতিতেও চাপ তৈরি হতে থাকে। বিশ্বের বড় বড় শক্তিগুলো বুঝতে পারে এটি শুধু একটি আঞ্চলিক সংকট নয়, এটি বৈশ্বিক অর্থনৈতিক যুদ্ধের শুরু হতে পারে। ট্রাম্প অপেক্ষা করছিলেন, কিন্তু সময় দ্রুত শেষ হয়ে আসছিল। সেই ভয়ঙ্কর পোস্ট। বিকেল 5:36 ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পোস্ট করে, এবং সেই পোস্ট বিশ্বকে কাঁপিয়ে দেয়। তিনি লেখেন, সময়সীমা শেষ হওয়ার আগে যদি ইরান হরমুজ প্রণালী খুলে না দেয়, তবে পুরো ইরানি সভ্যতা ধ্বংস করে দেওয়া হবে, যা আর কখনো ফিরে আসবে না। এই একটি বাক্য যেন আন্তর্জাতিক কূটনীতির সমস্ত সীমা ভেঙে দেয়। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি একটি পুরো দেশকে নয়, একটি পুরো সভ্যতাকে ধ্বংস করার হুমকি দিচ্ছিলেন। এটি শুধু রাজনৈতিক ভাষা ছিল, এটি ছিল সরাসরি ভয় দেখানো, হয়তো যুদ্ধের ঘোষণা, হয়তো তার থেকেও বেশি কিছু। সেই মুহূর্তে বিশ্ব জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেয়ার বাজার কেঁপে ওঠে, তেলের দাম আরও বাড়ে, এবং বিশ্ব নেতারা জরুরি বৈঠকে বসে। পারমাণবিক হামলার আশঙ্কা। সবাই একটাই প্রশ্ন করছে, ট্রাম্প আসলে কি করতে যাচ্ছে? এটি কি শুধু সামরিক হামলা, নাকি পারমাণবিক বোমার ইঙ্গিত? অনেক বিশ্লেষক মনে করেছিলেন এত বড় হুমকির পর আমেরিকা সাধারণ বিমান হামলায় থামবে না। বিশেষ করে সিভিলাইজেশন ডিস্ট্রাকশন কথাটি শুনে অনেকেই নিশ্চিত হয়ে যান ওয়াশিংটন হয়তো পারমাণবিক বিকল্প বিবেচনা করছে। মিডিয়াগুলোতে একটাই আলোচনা, উইল আমেরিকা স্ট্রাইক ইরান উইথ নিউক্লিয়ার ওয়েপন্স? জাতিসংঘ উদ্বিগ্ন, ইউরোপ আতঙ্কিত, রাশিয়া ও চীন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। মধ্যপ্রাচ্য প্রস্তুত হচ্ছিল সবচেয়ে ভয়াবহ যুদ্ধের জন্য। সেই সময় কেউ ভাবেনি যুদ্ধবিরতি সম্ভব, কারণ সব দরজা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। মাত্র 90 মিনিট আগে অলৌকিক পরিবর্তন। ট্রাম্পের দেওয়া সময়সীমা শেষ হওয়ার ঠিক 90 মিনিট আগে একটি অবিশ্বাস্য ঘটনা ঘটে। ইরান এবং আমেরিকা হঠাৎ করে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়। মাত্র 1.5 ঘন্টা আগে বিশ্ব যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। যে যুদ্ধ কয়েক ঘন্টার মধ্যে শুরু হতে পারত, তা হঠাৎ থেমে যায়। অনেকেই এটিকে লাস্ট মিনিট ডিপ্লোমেসি বলে অভিহিত করে, কিন্তু প্রশ্ন ছিল, এটি কি সত্যিকারের শান্তি, নাকি শুধুই সময় কেনা? কারণ 2 দেশের মধ্যে বিশ্বাসের জায়গা তখন প্রায় শূন্য। এই যুদ্ধবিরতি ছিল খুবই ভঙ্গুর, এবং খুব দ্রুত সেটি প্রমাণিত হয়। শান্তি আলোচনা ব্যর্থ, যুদ্ধ। 17ই এপ্রিলের নাটকীয় 17ই এপ্রিল হঠাৎ করে ইরান ঘোষণা দেয় হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজের জন্য খুলে দেওয়া হয়েছে। বিশ্ব অবাক। এটি কি শান্তির ইঙ্গিত, নাকি কৌশলগত সিদ্ধান্ত? অনেক দেশ স্বস্তি। তেল বাজার কিছুটা স্থিতিশীল হতে শুরু করে। বড় বড় কার্গো কোম্পানিগুলো আবার রুট পরিকল্পনা শুরু করে। সবাই মনে করছিল হয়তো সংকট শেষের পথে, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। কারণ ইরান তখনও তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এটি ছিল ঝড়ের আগের নীরবতা। ইরানের ইউটার্ন। মাত্র 1 দিন পর সবকিছু আবার বদলে যায়। ইরান হঠাৎ ইউটার্ন নেয়। তারা জানায় হরমুজ প্রণালী আবার বন্ধ। শুধু তাই নয়, সেখানে দিয়ে পার হওয়া মালবাহী জাহাজগুলোর ওপর গুলিও চালানো হয়। এটি ছিল সরাসরি বার্তা, আমরা পিছিয়ে যাচ্ছি না। বিশ্ব আবার আতঙ্কে পড়ে যায়, কারণ এবার শুধু রাজনৈতিক হুমকি নয়, বাস্তব সামরিক সংঘর্ষ শুরু হয়ে গেছে। জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বিমা কোম্পানিগুলো খরচ বাড়িয়ে দেয়। বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা আবার বিপদের মুখে পড়ে। একটি সরু জলপথ, কিন্তু তার প্রভাব পুরো